আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। কারণ তোমরা এখন নতুন শিক্ষাবর্ষে নতুন বই নিয়ে নতুন ক্লাসে যাচ্ছ, নতুন নতুন অনেক বন্ধু পেয়ে আছো, তার জন্য অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় ইউনিট থেকে লেসন 3 এবং 4 যে পার্ট রয়েছে, ওই পার্ট থেকে আমি মোট 10টি বাক্য সংগ্রহ করেছি। এই 10টি বাক্য তোমাদেরকে একেবারে সহজে বুঝিয়ে দেব, যেন পরবর্তী তোমাদের ক্লাসে বা পরীক্ষায় বল না হয় কারেক্ট ফর্ম অফ ভার্বসগুলো। আমরা দেখে নিচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে আই, এরপর এখানে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে, ঠিক আছে। শূন্যস্থানে তোমাকে কি করতে হবে, টু বি ভার্বগুলো ব্যবহার করতে হবে। তো টু বি ভার্বের মধ্যে মূলত কি কি আছে আমরা জানি কি, এখানে এম ইজ আর আছে, তারপরে আছে ওয়াজ ওয়ার, এম ইজ আর, আরেকটি হচ্ছে ওয়াজ ওয়ার আছে, এই শব্দগুলো আছে। আমরা জানি কি এখানে এম ইজ আর এটি প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, আর ওয়াজ ওয়ার এই দুইটা শব্দ পাস্ট টেন্সে ইউজ হয়। তো আমরা এখানে সর্বদা আয়ের সাথে কোন কোন শব্দ আমরা ব্যবহার করতে পারবো। প্রেজেন্টের ক্ষেত্রে আয়ের সাথে আমরা সর্বদা এম বসাবো, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আয়ের সাথে আমরা সর্বদা ওয়াজ ব্যবহার করব, কখনো অয়ার বা বাকি ওয়ার্ডগুলো আমরা আয়ের সাথে কখনো ব্যবহার করতে পারবো না। কেননা গ্রামেটিক্যাল কিছু নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে তোমাকে কাজ করতে হবে, ইচ্ছে মতো বসাতে পারবা না। ও যার কারণে এখানে কি আছে, আয় আছে, টু বি ভার্ব থেকে এখানে আই থেকে আয়ের জন্য তোমাকে এম বসাতে হবে, অর্থাৎ আই এম। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট আই আছে, ঠিক একই কথা, টু বি ভার্ব ব্যবহার করতে বলছে না, তাহলে কি করতে হবে, আই এর সাথে তোমাকে এম ব্যবহার করতে হবে, আই এম, আই এম আ স্টুডেন্ট। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে এই যে বলা আছে টু বি ভার্ব, মানে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে। তো টু বি ভার্বের ক্ষেত্রে আমি তো আগেই বলে দিয়েছি যে আয়ের জন্য এগুলা বসবে। আর যদি কখনো কোনো সময় কোনো একটা সাবজেক্টে তুমি ইউ পাও, এটার জন্য প্রেজেন্ট টেন্সে তোমাকে আর ব্যবহার করতে হবে, পাস্ট টেন্সে তোমাকে অয়ার ব্যবহার করতে হবে, ঠিক আছে। অয়ার ব্যবহার করতে হবে, ইউর সাথে আর অথবা ইউর সাথে অয়ার ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমার সাবজেক্ট যেহেতু ইউ আছে, তাহলে আমি কি ব্যবহার করব, এখানে আর আর ব্যবহার করব, ইউ আর ইন ক্লাস 3। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে আমরা দেখছি যে এখানে দেয়ার আছে, দেয়ার আছে, এই যে দেয়ার। এরপর আমরা টু বি ভার্ব দেখবো, এখানে টু বি ভার্ব আছে। দেয়ারের পর আপনি একটা কাজ করবেন, এটাও দেখিয়ে দিচ্ছি। আপনি দেয়ারের পর যদি কখনো কোনো শূন্যস্থান থাকে, এরপর যে নাউন থাকবে, এখানে যে নাউন থাকবে, এই নাউনের উপর ভিত্তি করে আপনার ভার্বটি বসাবেন যদি টু বি ভার্ব ব্যবহার করতে হয়। যেমন এখানে বলেছে 4 মেম্বার্স, ঠিক আছে। আচ্ছা বলুন তো, 4 মেম্বার্স এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি অন্য কিছু? অবশ্যই থার্ড পারসন প্লুরাল এটা, কেননা ওই যে 4 মেম্বার্স বলেছে, যেহেতু 4 মেম্বার্স বলেছে সেহেতু এটি প্লোরাল। যদি প্লোরাল হয়, এখানে আপনার ওই যে শূন্যস্থানে এখান থেকে প্লোরাল ভার্বটি ব্যবহার করতে হবে। তার মানে এখানে কি কি আছে, আমরা এখানে প্লোরাল ভার্ব বলতে আমরা আর বসাই, ঠিক আছে, আর। তার মানে দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এরপর আমরা দেখে নেব আমাদের এই নাম্বারটা। এই নাম্বারে দেখতে পাচ্ছি মানে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট হচ্ছে আপনার মিস্টার আমিনুল, ঠিক আছে। মিস্টার আমিনুলের মধ্যে এখানে কি কি আছে, টু বি বসাতে পাওয়া যায়। তো সাবজেক্ট যেহেতু ব্যক্তির নাম, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, একজন ব্যক্তি এবং থার্ড পারসন, ঠিক আছে। তো এই কারণে আমরা কি করব, যে এখানে টু বি ব্যবহার করতে গেলে আমাকে সর্বদা ইজ ব্যবহার করতে হবে। তার মানে মিস্টার আমিনুল ইজ আ টিচার। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে দেখতে পাচ্ছি মিচেস, ঠিক আছে, মেয়ে মানুষ এই জন্য আমরা মিচেস ব্যবহার করছি। আচ্ছা, বা জনাবা মিচেস আফরোজা, ঠিক আছে, আফরোজা বেগম। এই বলছে আ ব্যাংকার, একজন ব্যাংকের কর্মকর্তা। তো সেই ক্ষেত্রে আমাকে যদি টু বি ব্যবহার করতে হয়, আমার সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমি কি বসাবো,
ইজ বসাবো। ঠিক আছে? তার মানে এখানে কি বসাতে হবে? আমাকে ইজ ব্যবহার করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যে বাক্যগুলো আছে ওই বাক্যগুলো আমরা দেখে নেব। জি নাম্বারে দেখতে পাচ্ছি এখানে জি নাম্বার মাই ব্রাদার আছে আমার ভাই। তারপরে বলছে এখানে টু বি পারে ব্যবহার করতে বলছে। এখানে বলেছে মাই ব্রাদার অনলি 1 year old বলেছে। তো আমরা এখানে টু বি পাওয়ার ব্যবহার করতে বললে আমাদের এই যে সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমি জানি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই যে মূল ভার্ব বা এখানে টু বি ভার্ব ব্যবহার করতে হবে। এই টু বি ভার্বের সাথে অবশ্যই তোমাকে কি যোগ করতে হবে বা ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার যে ফরম্যাটগুলো আছে সেগুলো তোমাকে ইউজ করতে হবে। আচ্ছা, আমি আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমরা পরবর্তীতে যেটি আছে সেটি দেখছি, অর্থাৎ এইচ নাম্বারটা। এইচ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাই হার ব্রাদার বলা আছে। ঠিক আছে, হার ব্রাদার। তো হার ব্রাদার যেটা আছে এটি হচ্ছে তার ভাই এবং সাবজেক্টটি হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, থার্ড পারসন যেহেতু সিঙ্গুলার আছে অর্থাৎ আমি এটাতে বসেই নেই, এখানে আমাকে ইক্স বসাতে হবে। আর এখানে হার ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার, এখানে টু বি বার ব্যবহার করতে বলছে, সেক্ষেত্রেও আমি ইজ ব্যবহার করব, কেননা আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে যে আমার সাবজেক্টের উপর, সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় আমাকে সে ভিত্তি করে কাজ করতে হবে। অর্থাৎ সব কিছু তোমার সাবজেক্টের উপর নির্ভর করবে। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, তোমাকে ভার্বটি সিঙ্গুলার ফর্ম করতে হবে। আর সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি তোমাকে প্লুরাল হিসাবে করতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে দেখতে পাচ্ছি ক্যান ইউ বলেছে, ক্যান ইউ। এই যে ক্যান আছে, ক্যান হচ্ছে মডাল। ঠিক আছে, এখানে মডাল আমরা জানি কি সাবজেক্টের পর যদি মডাল থাকে, ঠিক আছে, মডাল অক্সিলারি, তো সেই ক্ষেত্রে কি করবেন, এরপরে যেটা ভার্ব আছে সেটিকে ভি1 করতে হবে, তারপর বাক্যাংশ বসাতে হবে। বি1 মানে কি? বি1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তার মানে এখানে কি করব আমরা, এখানে যেটা মডেল আছে এটা সাবজেক্ট হচ্ছে ইউ, এই সাবজেক্টের পরে ক্যান হবে, এরপরে ভার্ব হবে। এটা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন করা আছে সেজন্য এই ভার্বটাকে আগে নিয়ে গিয়েছে। আমরা কি করবো, এখানে যে সি আছে ওই সি প্রেজেন্ট ফর্মটি বসিয়ে দেব, অর্থাৎ ক্যান ইউ সি, তুমি কি দেখতে পারো, বা এটাই। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে নাম্বার। যে নাম্বার আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি সি, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, এখানে টু হ্যাভ ভার্ব ব্যবহার করতে বলছে। এই টু হ্যাভ ভার্বের মধ্যে মূলত তিনটি শব্দ আছে। কয়টি শব্দ? তিনটি। একটি হচ্ছে হ্যাভ, আরেকটি আছে হ্যাজ, আরেকটি হচ্ছে আপনার হ্যাড। মূলত এই তিনটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে প্রেজেন্ট টেন্সে এই দুইটা শব্দ ব্যবহার হবে, পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার হবে। তো আমরা যদি এটা প্রেজেন্ট টেন্সে করতে চাই, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? হ্যাজ ব্যবহার করব। আর যদি পাস্ট টেন্সে নিতে চাই আমরা সর্বদা হ্যাড ব্যবহার করতে পারবো। অর্থাৎ শি হ্যাড আ ব্রাদার, শি হ্যাজ আ ব্রাদার, কিন্তু শি হ্যাভ কখনো হবে না। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। তো ক্লাস যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমার ভিডিওগুলো দেখার জন্য সাজেস্ট করবা। এই বলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।